সুপ্রভাত, গুড মর্নিং সবাইকে। আজকে 16 মার্চ রোববার, আর আপনাদের প্রত্যেককে স্বাগত আমার ইউটিউব চ্যানেল কুন্তলস ডায়েরিতে। আর আমি কুন্তল। আজকে শুরু হচ্ছে আমার চ্যানেলে একটা নতুন জার্নি, আর আমি চলেছি মন্দারমণি। আমি গাড়ি ড্রাইভ করেই মন্দারমণি যাব। এখান থেকে আমি গড়িয়ায় থাকি, আমি গড়িয়া থেকে বাইপাস হয়ে যাব না, কারণ এখন অনেক সকাল, এখন রাস্তাঘাট ফাঁকা থাকবে। আমি মেন কলকাতা দিয়েই সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে ধুলাগড় দিয়ে উলুবেড়িয়া হয়ে কোলাঘাট যাব। কোলাঘাটে একটু স্টপ নেব, অবভিয়াসলি ইচ্ছে আছে শেরি পাঞ্জাবে স্টপ নেওয়ার, একটু ব্রেকফাস্ট করার, তারপর ওখান থেকে আমি বেরিয়ে যাব ডাইরেক্ট মন্দারমণি। এখন বাজে 5:30, আর আমি স্টার্ট করছি জার্নি। এখান থেকে বাই রোড মন্দারমণি যাব। আর মন্দারমণি যেতে রাস্তার কি অবস্থা, রাস্তায় কতক্ষণ টাইম লাগে, প্লাস কোথায় ব্রেকফাস্ট করা যায়, এবং মন্দারমণি হোটেল যেখানে আমি থাকবো সেখানেরই বা কী ব্যবস্থা, সব দেখতে থাকুন, সব ডিটেলস জানতে পারবেন। দেখতে থাকুন আমার ব্লগ। এসে গেলাম ধুলাগড়। 1 ঘন্টা টাইম নিল আমার বাড়ির থেকে। আর এই পেছনে দেখা যাচ্ছে টোল প্লাজা। আমি নেক্সট স্টপ দেবো একদম সেই কোলাঘাটে। আমি ক্রস করলাম হচ্ছে ধুলাগড় টোল প্লাজা। আমি যেহেতু 2 বছর এখানে ছিলাম না, আমার ফাস্ট্যাগটা নষ্ট হয়ে গেছে। তো এখানে কিন্তু আপনারা ফাস্ট্যাগে লোকজন পাবেন, তাদের থেকে ফাস্ট্যাগ করিয়ে নেবেন। আদারওয়াইজ ফাস্ট্যাগ যদি না করান তাহলে কিন্তু ক্যাশে যদি পেমেন্ট করে যদি আপনারা কোনো টোল প্লাজা ক্রস করেন তাহলে কিন্তু ডাবল চার্জ নিয়ে নেবে। মানে 130 টাকা হচ্ছে ধুলাগড় টোল প্লাজা ক্রস করতে নেয়। তো আমি যদি ফাস্ট্যাগ না করিয়ে যদি আমি ক্যাশে পেমেন্ট করতাম তাহলে আমার থেকে ওরা ডাবল চার্জ নিত, মানে 260 টাকা নিয়ে নিত। সেই জন্য আমি করিয়েই নিলাম, কারণ আমি তো বিভিন্ন জায়গায় যাই, এছাড়াও আর দু ঘন্টা গাড়ি ড্রাইভ করে এসে গেলাম শেরি পাঞ্জাবে। আমার পিছনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে শেরি পাঞ্জাবের প্রেমাইসেসেই বসে আছি। এই মুহূর্তে আমি না দাঁড়িয়ে আছি শেরি পাঞ্জাবে। এই যে শেরি পাঞ্জাব আমার ঠিক পিছনে। আমি মন্দারমণি যাচ্ছি, আর যাওয়ার পথে শেরি পাঞ্জাবে একটু ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্ট করে এখান থেকে আবার রওনা হবো। শেরি পাঞ্জাব খুব সুন্দর সাজিয়েছে এই মুহূর্তে, ভালোই লাগছে। আমি নিয়েছিলাম এগ স্যান্ডউইচ, যার দাম 130, আর সাথে ছোলে ভাটুরে, যার দাম 185। সকালবেলা শেরি পাঞ্জাব, এখন 7:30 বাজে, তো যথারীতি তাই ফাঁকা। আপনারা সবাই জানেন এখানে কীরকম ভিড় হয়। শেরি পাঞ্জাবে আলাদা করে বলার মতো কিছু নেই।
যে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে শেরি পাঞ্জাবের প্রাইস হয়তো আপনারা সবাই জানেন, তবুও একবার বলে দিচ্ছি, ইজ ওভার মানে রেটেড। এখানে প্রচুর দোকান রয়েছে, সারা রাস্তায় দেখতে পাবেন। যে কোনো জায়গা থেকে ব্রেকফাস্ট করার থাকলে করে নেবেন, শেরি পাঞ্জাবে আসবেন না। মানে খুব যদি ফ্যাসিনেশন থাকে তাহলে আলাদা কথা, আদারওয়াইজ আসা পৌঁছে গেলাম অবশেষে মন্দারমণি। সকাল 5:30টায় জার্নি স্টার্ট করে এই 11:30টায় পৌঁছালাম। 6 ঘন্টা লাগলো অবশ্য, তার মধ্যে 1 ঘন্টা আমি কিছুক্ষণ কাটিয়েছি হচ্ছে আপনার ওই শেরি পাঞ্জাবে, আর মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম। এই দুটো জায়গায় আমার 1 ঘন্টা মতো লস হয়েছে। তো সেক্ষেত্রে বলা যায় ওই 1 ঘন্টা টাইম নিল। আর আমি পৌঁছে গেছি আমার রিসর্টে। আমার রিসর্টের নাম হচ্ছে আচ্ছা, আমি তো পৌঁছে গেছি মন্দারমণি। আমি জাস্ট 2-3টে ফিডব্যাক দিয়ে দিই। প্রথমে তো একটা কথা তো বলেই দিয়েছি, রাস্তায় অনেক 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 খাবারের দোকান আছে। যদি কোনো ফ্যাসিনেশন না থাকে তাহলে শেরি পাঞ্জাব অ্যাভয়েড করবেন। অনেক ভালো ভালো দোকান আছে, সেখানে রিজনেবল প্রাইসে খাবার পেয়ে যাবেন ইন টার্মস অফ ব্রেকফাস্ট বা অন্য কোনো ধরনের খাবার। সেকেন্ড থিং হচ্ছে আমার টাইম লাগলো নেট 5 ঘন্টা, টোটাল 6 ঘন্টা। তার মধ্যে 1 ঘন্টা আমার ব্রেকফাস্টে, আর আমি একবার দাঁড়িয়েছিলাম, সেই জন্য আমি টোটাল 1 ঘন্টা নষ্ট হয়েছে। আদারওয়াইজ গড়িয়া থেকে এই পর্যন্ত নীল নির্জনে মন্দারমণি পর্যন্ত আসতে আমার 6 ঘন্টা লাগলো। থার্ড যেটা ফিডব্যাক সেটা হচ্ছে রাস্তা খুবই ভালো। ফ্রম কলকাতা টু চাউলখোলা পুরো রাস্তা অত্যন্ত ভালো ছিল। একটা সিঙ্গেল পয়েন্টে কোনো প্রবলেম ছিল না, রাস্তা খারাপ ছিল না। ফোর্থ পয়েন্ট হচ্ছে 2টো টোল পড়বে। একটা হচ্ছে ধুলাগড় টোল, যেটার টোল চার্জ হবে হচ্ছে 130 টাকা। তারপরে আর একটা টোল পড়বে, সেটা হচ্ছে ওই কাঁথির আগে, সেটার চার্জ হচ্ছে আবার 130 টাকা। তো যদি কেউ গাড়ি নিয়ে আসে তার টোটাল টোল চার্জেস লাগবে 260 টাকা। এটা হচ্ছে রিসেপশন, ডান দিকে এই ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে গেল। আর একটু পরে আমি রুম ট্যুরটা দিচ্ছি, এবং এখানে যে যে ক্যাটাগরির রুম আছে সেই ডিটেলসটাও আপনাদের জানিয়ে দেবো। এটা একটা ম্যাঙ্গো জুসের ড্রিঙ্ক দিয়ে গেল, এটাই আর কি। আজকের ব্লগ এই পর্যন্ত। আগামী পর্বে দেখাবো মন্দারমণিতে কি করলাম, হোটেল কেমন, কি সুবিধা, খাবার কেমন, সব কিছু। ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। আর যারা নতুন দেখলেন আমার ব্লগ, তাদেরকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে বলবো। তাহলে আজ আসি, ভালো থাকবেন।